এখানে এটা কয়টা? 5টা। আরো এখানে দিলাম কয়টা? 3টা। তাহলে হইল কয়টা? 8টা হইছে। 8টা বোনাস, 8টা বোনাস দেওয়া হয়েছে। কোথায় জানেন? বাংলাদেশের শিক্ষা বোর্ডে যে পিয়ন আছে, সে পিয়ন থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবাই 5টা, এরপরে আরো 3টা, 8টা বোনাস দেওয়া হয়েছে। 8টা। আর দেশের যে হাই স্কুল কলেজের যে 97% শিক্ষক আছে না, 5 লক্ষ শিক্ষক কর্মচারী, এই শিক্ষক কর্মচারীদের কি দেওয়া হয় জানেন? এনাদেরকে কি উপাধি দেওয়া হয় জানেন? বোনাসের কথা বাদ দিলাম, প্রতি মাসে একটা প্রিন্সিপাল, হাই স্কুল কলেজের যদি প্রিন্সিপালও থাকে, তাকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাড়ি ভাড়া দেওয়া হয় কত টাকা জানেন? 1000 টাকা। কত টাকা জানেন? 1000 টাকা দিয়ে তাকে বাসা ভাড়া নিতে হবে। 1000 টাকা। এবং শুধু তাই না, বাংলাদেশের মানে সরকার বাংলাদেশের হাই স্কুল কলেজে যাতে না যায় এই ব্যবস্থাটা করার জন্য ওদের কি উপাধি দিয়েছে জানেন? ভিক্ষুক। ভিক্ষুক। বাংলাদেশের হাই স্কুল কলেজে যে শিক্ষকরা, এদেরকে ভিক্ষুক উপাধি দিয়েছে। ভিক্ষুক মানে এদের, যদি বলেন কেন ভিক্ষুক উপাধি দিয়েছে, যদি ভিক্ষুক হিসাবে উপাধি দিতে মানে দেওয়া হয়, তাহলে 4 থেকে 5,000 কোটি টাকা বেঁচে যাবে। 8 লক্ষ কোটি টাকা বাজেট হয়, আর এখান থেকে 4 থেকে 5,000 কোটি টাকা বেঁচে যাবে। একটা প্রিন্সিপালকেও ভিক্ষুকের মর্যাদা দিয়েছে, বা অনুদান। আবার বলে কি সরকার টাকা দেয়। এদের মর্যাদা হচ্ছে ভিক্ষুকের মর্যাদা। তো আসলে অনেকবার বলা হয়েছে, কমপক্ষে 1 থেকে 2000 বার বিগত স্বৈরাচারী সরকারের সময় আবেদন দেওয়া হয়েছে যে 1000 টাকা বাড়ি ভাড়া এটা সরকারি নিয়মে দেওয়া হোক। কোনো কর্ণপাত করেনি। তো আমরা যেহেতু 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক সমাজ, আমরা এই বিচার তো আর অন্য কারোর কাছে দিতে পারি না। বিচারটা দিলাম খোদা তাআলার কাছে। যারা আমাদের এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে 8টা করে বোনাস নেওয়ার, 8টা করে বোনাস নিছে 12 মাসে, এবং যারা আমাদের এই 1000 টাকা বাড়ি ভাড়াটা সরকারি নিয়মে উন্নীত করতে পারেনি, আল্লাহ যেন তাদেরকে এইভাবে ভিক্ষুক হিসাবে জীবনের লাস্ট প্রান্তে বা জীবনের কোনো একটা সময় ভিক্ষুক হিসাবে আমরা যেন চোখে দেখতে পারি। এবং অলরেডি দেখেছিও, বিগত স্বৈরাচারী সরকার আমাদের এই যে 1000 টাকার বাড়ি ভাড়া, 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া 1000 টাকা দিয়েছে, তারা কিন্তু এখনো বাড়ি ঘর পাচ্ছে না। তো আমরা আবারও, এখনো যেহেতু সময় আছে, আমাদের যদি আবারও বঞ্চিত করার চেষ্টা করে, আমরা বা করতেছে, আল্লাহ যেন তাদেরকে ভিক্ষুক হিসাবে এভাবে যেন বাড়ি ঘরের থেকে বাড়িতে আর ঘরে যেন না থাকতে পারে। আল্লাহ যেন তাদেরকেও বাড়ি ঘরে সব সময় চিন্তায় মগ্ন থাকে, বাড়িতে যেন না থাকতে পারে, নিজের বাড়িতে যেন না থাকতে পারে। এই দোয়া করলাম।